আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি আলু করলা ভাজি। আমি কেমনে আলু করলাটা ভাজি আপনারা আমার সাথে থাকুন। আলু করলা চুলায় দিয়ে দিয়েছি। এখন আমি তেজপাতা কাঁচামরিচ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে তেল দিয়ে দিলাম। এখন আমি ভাজতে থাকবো করলা ভাজিটা। ফিরে আসছি 5 মিনিট পরে। বন্ধুরা, আমি 4 মিনিট পরে ফিরে আসলাম। 5 মিনিট বলেছিলাম, কিন্তু 1 মিনিট আগে আসলাম নাড়া দেওয়ার জন্যে। আপনারা ভাজিটা কখনো ঢেকে রান্না করবেন না, কারণ করলা ভাজি ঢেকে রান্না করলে পিতা হয়ে যায়, খাওয়া যায় না। সেজন্যে আমি ঢাকনা দেওয়া ছাড়াই ভাজিটা করতেছি। আপনারা দেখতে থাকুন। আমার প্রসেস অনুযায়ী আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন এভাবে বানানোর। আমি কিভাবে বানাচ্ছি। ওকে, আমি ফিরে আসছি আরও 2 মিনিট পরে। দেখুন, আমি 2 মিনিট পরে আসলাম। আলু এবং করলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। আগে পেঁয়াজটা দিলে না নরম হয়ে যেত ভাজিটা, ওই জন্য পরে দিলাম। এখন ভাজা হবে। দেখুন বন্ধুরা, আমার ভাজিটা হয়ে গেছে। আর 2-3 মিনিট ভাজলেই হয়ে যাবে। আমি শেষে এখন জিরা গুঁড়া দিব। ভাজা জিরার গুঁড়ো দিলাম। জিরার গুঁড়ো দিয়ে আমি এখন 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দেখুন কি সুন্দর কালার আসছে। এখন আমি 2 থেকে 3 মিনিট 2 মিনিট পরে আমি নামিয়ে নেব। প্রায় হয়ে গেছে আমার ভাজিটা। বন্ধুরা, আমি আবারও বলছি, বাসায় এইভাবে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। এবারে আমি ভাজিটা নামিয়ে নিব। এই যে বন্ধুরা, আমি ভাজিটা নামিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। টেস্ট করব না এখন, কারণ আমি অসময়ে রান্না করেছি। এখন আমরা রাত্রে খাবো খাবারটা, ওই জন্যে আমি আর টেস্ট করব না। আমি অফ ক্যামেরায় টেস্ট করেছি, লবণ ঝাল ঠিক আছে। ভাত দিয়ে খাবো না এখন। তো যদি আমার রান্নাটি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে। ওকে, আসসালামু আলাইকুম।